উনি এত আইটেম সামনে নিয়ে অপেক্ষা করতেছে রোজা রাখবে, ইফতার করবে, অথচ ওনার পাশে প্রতিবেশী ওই সেহরির সময় রান্না করা গরম ভাতে পানি দিয়ে রাখছিল, ওইটাতে পানি দিয়ে রাখছে, তরকারি নাই, কিচ্ছু নাই, একটা মরিচ পোড়ায় বসে আছে, পেঁয়াজ নিয়ে, লবণ নিয়ে আজান দিবে আর ইফতার করবে। আর এই জায়গায় ওনার 10 প্রকারের আইটেম, এতে ওনার চোখ ভরতেছে না। এইরকম রোজাদার ইফতার করনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? খবরদার। এমনি সময় তো খেয়াল রাখবো, রোজার সময় এই বিষয়টা আরো একটু বেশি করব। ভাই আমার যদি সম্ভব হয়, আল্লাহ যদি সামর্থ্য দেয়, একা না পারি, 10 জন মিলে 2 জন মানুষের গোটা রোজার মাসের ইফতারের জন্য, সাহারির জন্য যতটুকু দরকার আমি আপনি কিনে দিব। এতে কি হবে? আরে ভাই আমি কর্মব্যস্ত, আমল করতে পারি না, ওই লোকটা আমি তারে দিলাম, কিচ্ছু বলার দরকার নাই। আমাদের অভ্যাস কি জানেন? আমাদের অভ্যাস হলো আমরা দান কইরা যারে দান করিয়ে কিছু দোয়া চাই। কি বলি? ধরেন দোয়া করেন। আপনি যদি এর কাছেই দোয়া চান তাহলে আল্লাহর কাছে কি নিবেন? সেজন্য বুজুর্গানে দিন বলেন, কাউকে কোনো কিছু দিয়ে তার থেকে কোনো কিছু আশা করা যাবে না, দোয়াটাও চাওয়ার দরকার নেই। কারণ আমি দিছি আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ও আমার জন্য কি দোয়া করবে? তার চাইতে আল্লাহ যদি দেয় আমাকে অবনীত দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব। আমি একজন একা একটা পরিবারের 2-3 জন মানুষের খরচ দিতে পারবো না, সামর্থ্য নাই। আমরা 10 জনে মিলে এক পরিবার, যে মনে করেন পরিশ্রমের কাজ করে, কিছু মানুষ আছে পায়ে চালাইয়া, রিক্সা চালাইয়া তার রোজা রাখতে হয়, খরচ করতে হয়। অনেকে আছে জমিনে কাজ করে, কোদাল দিয়ে মাটি কাটতে হয়। এইরকম পরিশ্রমী অনেক মানুষ আছে যারা পরিশ্রম করে রোজা রাখে। আমি আপনি যদি তার পরিশ্রমটাকে একটু হালকা বানায় দিতে পারি, আর এই কারণে সে যদি ইবাদত করতে পারে, স্বাচ্ছন্দ্যের সাথে রোজা রাখতে পারে, তারাবি পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, বলেন তো আল্লাহর কাছ থেকে অগণিত প্রতিদান আশা করি, পাবো কি পাবো না? পাবো ইনশাআল্লাহ। এজন্য খাস ফাতান, বিশেষ করে প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। প্রতিবেশী যদি অমুসলিম হয়, তার বিপদ আপদে তার পাশে দাঁড়াবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাওনা? 2 জনের পরিচয়টাও পরিষ্কার করে দিয়েছে, একজন মুসলিম আর একজন ইহুদি। কিন্তু নবীজি এমনটা জবাব দেন নাই যে মুসলিম সে তোমার কাছে বেশি হক পাওনা। বরং নবীজি বলেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাওনা। এজন্য আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। তো তাহলে কি হবে? নবীজি বলেন, তাকুন মুমিনা, তুমি প্রকৃত মুমিন হতে পারবা। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য ওইটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। অনেক সময় দেখা যায় আমরা অন্যের জন্য ওইটা পছন্দ করি যেটা নিজের জন্য পছন্দ করি না। বিশেষ করে দেখা যায় দান সাদকার সময় এই ধরনের বিষয়গুলোতে আমরা এই ধরনের কাজগুলো করি। যেমন কি করি? অনেক জায়গায় হয় জুমার দিন মসজিদের মধ্যে সব ছেঁড়া টাকাগুলো দেই, দেয় না? অনেক মসজিদে এমনও ঘোষণা দেয়, আগে যখন জুমা পড়াইতাম না শুনতাম একজন ইমাম কইতেছে, আল্লাহর হস্তে আপনারা দেন না দেন কোনো অসুবিধা নেই, তবে আল্লাহর হস্তে ছেঁড়া টাকা দিয়েন না। অনেক মানুষ আল্লাহর ব্যাপারে ওইটা পছন্দ করে যেটা নিজের জন্য করে না। এই যে মসজিদে টাকা দিচ্ছি, এই টাকা দিচ্ছি কার ঘরে? জোরে বলেন না, কার ঘরে? এই টাকা দোকানে নেয় না, ভিক্ষা দিতে গেছে হেতেও নেয় না, মসজিদের দান বাক্স সামনে আসছে, তুমি পালাইবা কোন জায়গায়? সেরা টাকাও দিব, সোয়াবও নিব, এটা করা যাবে না। আমি যখন দান সাদকা করব, কাউরে কিছু দিব, আমি আমার মধ্যে কথা বলতেছি আর কি, অভ্যাস, চেষ্টা করি এটা। অনেক সময় আমি চেষ্টা করি মানিব্যাগের সবচাইতে পরিষ্কার টাকাটা আমি মসজিদে দেওয়ার জন্য। যখন কোথাও রিকশায় যাই, প্রথমে চিন্তা আসে মানিব্যাগের মধ্যে পচা টাকাটা আছে, না ওইটা দিব না। এরপরে খুঁজে শুনে যেটা মোটামুটি ভালো টাকা ওইটা ওরা দেয়। চিন্তা করি যেহেতু নফস বলতেছে খারাপটা দে, দিব না। ছোট ছোট বিষয় থেকে বড় বড় বিষয়গুলো অর্জন করা সহজ হয়। এখন দেখুন
আমরা কোনটা করি? নিজের জন্য যেটা অপছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করি। বলেন, আমি নিজের জন্য উন্নতি অগ্রগতি চাই, কিন্তু আমার আরেক ভাইয়ের জন্য যদি উন্নতি অগ্রগতি হয়, আমি হিংসায় মইরা শেষ হয়ে যাই। অথচ কি করা দরকার? আপনি যদি তার মতো চান, তাহলে তার জন্য দোয়া করেন যে আল্লাহ, আমার ভাইরে আপনি এটা দিছেন, তারে আরো বেশি বেশি দেন। আপনি যখন তার জন্য নেক দোয়া করলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছে আপনার জন্য দোয়া করা। আমি দোয়া করলাম তার জন্য, আমার দোয়া তার ব্যাপারে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু ফেরেশতা যদি আমার জন্য দোয়া করে, আশা করা যায় এই দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাইলে বলেন, আরেকজনের ভালো দেখা যদি হিংসা করি, আরেকজনের যদি অমঙ্গল কামনা করি, খারাপ চাই, এতে লস ওর চাইতে আমার আরো বেশি। এজন্য আমি সবার জন্য ওইটাই পছন্দ করব যেটা আমার জন্য আমি পছন্দ করি। আমি চাই না যে আমি অভাবে পড়ি, এটা আমি সবার জন্য পছন্দ করব যে আল্লাহ কেউ যেন অভাবে না পড়ে। এভাবে যদি করি তাহলে দেখবেন জীবন সুন্দর হবে। আর নবীজি বলেন, তাকুম মুসলিমা, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো, এটা যদি মানুষের জন্য পছন্দ করো, তাইলে তুমি প্রকৃত মুসলমান হতে পারো। সুবহানাল্লাহ। আমাদের দেশে যে রমজান মাস আসতেছে, কতজন যাকাত দিবে? যাকাত যাকাত দেয় না? যাকাত দেয়। আমাদের দেশে কাপড়ের দোকানগুলোতে যাকাতের কাপড় আর লুঙ্গি পাওয়া যায়। যাকাতের কাপড় আর লুঙ্গির ব্যাখ্যা কি? বলে বাজারের সবচাইতে নিকৃষ্ট কাপড়, ওর চাইতে নিম্নমানের কাপড় আর কিছু নাই, এটার নাম হলো যাকাতের কাপড় আর লুঙ্গি। যাকাত এটা গরিবের হক। যাকাত দিয়ে ক্রেডিট দেখানোর কোনো সুযোগ নাই, কারণ আমার অর্জিত সম্পদে যদি যাকাত খরচ হয়, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে অভাবী, দুস্থ, গরিব যারা আছে যাকাত নেওয়ার উপযুক্ত, আমার এই সম্পদের মধ্যে শতকরা 2.5 টাকা তাদের হক সাব্যস্ত করেছেন কে? মনে রাখতে হবে, আমার মাল যেটা, এটার মালিকও আমি না, আমার মালের মালিক কে? আল্লাহ আমার একটু দিছে। এর মধ্যে 2.5% দরিদ্র মানুষের হক। এজন্য উচিত ছিল যাকাত তো গরিবের হাতে গিয়ে তুলে দিয়ে আসা। কিন্তু আমাদের অমুক সাহেব তমুক সাহেব যাকাত দিবেন, যাকাতে কি দেয়? একটা শাড়ি আর একটা লুঙ্গি। এমন শাড়ি লুঙ্গি একবার ধোয়ার পরে ওইটা তেনা না কাপড় নাকি কাগজ, এটা বোঝা যায় না। এখন বলেন তো, যেই সাহেব যাকাত দিচ্ছেন, ওই শাড়ি আর লুঙ্গি যদি সাহেবরে বলা হয়, সাহেব এই লুঙ্গি তো আমাদের দিলেন, আপনিও এটা পরেন, আপনার বউরেও এটা পরাইয়েন, দেখেন তখন কি অবস্থা হবে। তার মানে কি? এইটা উনি নিজের জন্যই অপছন্দ করে, অথচ উনি অন্যকে এগুলো দিচ্ছে। এ ধরনের কাজ কখনোই সমীচীন নয়। বরং কেউ যদি যাকাত দিতে চায়, এমন ভাবে দিবে, এক ব্যক্তিকে দরকার হয় দিক, সে যেন আগামী বছর যাকাত দেওয়ার মতো সম্পদ উপার্জন করতে পারে, যাকাত দেওয়ার উপযুক্ত হতে পারে। আমাদের দেশে যে যাকাত দেওয়া হয়, এটা মূলত যাকাত দেওয়ার নামে এক ধরনের তামাশা করা হয়। তাহলে মূল কথা হলো, আমি নিজের জন্য যেটা পছন্দ করব, মানুষের জন্য এটাই পছন্দ করব। আমি নিজের জন্য যেটা চাই, মানুষের জন্য সেটা চাইব। যদি এই অভ্যাস গড়ে তুলতে পারি, নবীজি বলেন তাকুম মুসলিমা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাইবা। শেষ কথা 5 নাম্বার, নবীজি বলেন ওয়ালা তুকসিরিজ যাহিকা ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব। আল্লাহর নবী বলেন, বেশি হাসিও না, বেশি হাসিও না, কারণ অতিরিক্ত হাসি হৃদয়কে মৃত বানায় দেয়। কারণ মৃত্যুর পর থেকে নিয়ে একের পর এক আমার আপনার সামনে কি আছে, এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারতাম, আমাদের মুখে কোনোদিন হাসি দেখা যাইত না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, ওনার মতো ব্যক্তি। নবীজি 2টা কন্যা ওনার সাথে বিবাহ দিয়েছেন, উপাধি যিন্নুরাইন। যখন দ্বিতীয় স্ত্রী মারা যায়, নবীজি বলেন, ও ওসমান, আমার তো আর কোনো কন্যা বিবাহ দেওয়ার মতো নাই, যদি আরো কন্যা থাকতো তাহলে আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিতাম। ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। উনি যখন কবরের পাশে দাঁড়াইতেন,
অশ্রু বেয়ে পড়তো, চোখ বেয়ে ডুকরে কান্না করে দিতেন। জিজ্ঞাসা করা হলো, ওসমান, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আপনি কেন কান্না করেন? তিনি বলতেন, নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক আছে, কিন্তু কবরে আমার সাথে কি আচরণ করা হবে এটা তো আমি জানি না, এই জন্য ভয়ে চিন্তায় কান্না করতেন। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, হাসো কম কাঁদো বেশি। আমরা যদি আমাদের কর্মের পরিণতি সম্পর্কে বেখবর না হইতাম, একটু যদি চিন্তা করতাম, তাহলে আমাদের মুখে হাসি আসতো না, আমাদের অট্টহাসি বের হইতো না। যদি হাসার প্রয়োজন হয় তাহলে সুন্নাত তরিকায় হাসবো, সিন্দাবাদের দৈত্যের মতো হাসবো না। আমরা ছোটবেলায় আলিফ লাইলা দেখতাম, ওই সময় তো মাসুম ছিলাম, গোনাজারি হয় না, এই জন্য কই সপ্তাহে একদিন আলিফ লাইলা দেখতে একবারে গ্রামের শেষ প্রান্তে দেখা যাইতো 3 গ্রাম মিলাই একটা টিভি, হ্যাঁ, আলিফ লাইলা দেখতে যাইতো। আলিফ লাইলায় দৈত্য হাসতো না, হা করে। অনেকে দেখবেন আড্ডা মারতেছে, দাঁত 2 বাটি বাইর কইরা, জিহ্বা বাইর কইরা অট্ট হাসি হাসে। খবরদার, এই হাসি আল্লাহ রাসূল মানা করছেন। আল্লাহ রাসূল হাসতেন তাবাসসুমান, মুচকি হাসি হাসতেন। যদি হাসির কিছু হয় এভাবে হাসবো, আওয়াজ করে অট্ট হাসি আমরা হাসবো না। আর হাস্যাত্মক কর্মকাণ্ডের মধ্যে বেশি জড়িত থাকবো না। এই যে কৌতুক টৌতুক, এই বিষয়গুলো মূলত সাময়িক বিনোদন আমরা পাই, কিন্তু এই বিষয়গুলো আমাদের হৃদয়কে মৃত বানায় দেয়। আমরা এক জিন্দা দিল চাই, আমরা এক জিন্দা কলব চাই, যেই কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকবে, জান্নাতের আশা থাকবে, জাহান্নামের ভয় থাকবে। এইরকম দিল এক যদি তৈরি করতে চাই, তাহলে মাত্রাতিরিক্ত হাস্যরস কৌতুক যদি করি, তাহলে ওই দিলে ওই বিষয়গুলো অর্জিত হবে না। তো সম্মানিত উপস্থিতি, এভাবে যদি জীবন সাজাই, আমল সুন্দর হবে, হতে পারবো জান্নাতুল ফেরদাউসের মেহমান। তাহলে মূল কথার দিকে এবার আসি, কথা শেষ। আমরা সবাই আবেদ হতে চাই তো? কারা কারা চাই? আদু করি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে হাত নামাই। আবেদ যদি হইতে চাই, কি ছাড়তে হবে জোরে বলেন, আরো জোরে, কি ছাড়তে হবে? নেক কাজ কম হোক, যেগুলো জরুরি করতে হবে, স্বাভাবিক নেক কাজ কম হচ্ছে হোক, কিন্তু গুনাহ যেন না হয়। 2 নাম্বার, আমরা কি প্রকৃত ধনী হইতে চাই? জোরে বলেন, চাই। তাইলে কি করতে হবে? বলে আল্লাহ যা দিছে সন্তুষ্ট থাকতে হবে, স্বল্পে তুষ্ট থাকতে হবে, তাইলে প্রকৃত শান্তি পাবো। 3 নাম্বার, আমরা প্রকৃত মুমিন হতে চাই, তাহলে প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করব, কর্মক্ষেত্রে হোক, সফরে হোক, এরপরে গ্রামে হোক, যিনি আমার পাশে আছেন তিনি আমার সাময়িক সময়ের প্রতিবেশী, এমন কোন কাজ করব না, এমন কোন কথা বলবো না যাতে আমার প্রতিবেশীর কষ্ট হয়, সাথে সাথে তার হক নষ্ট করব। যদি সে দরিদ্র, গরিব, অসহায় হয়, বরং তার প্রতি আমার সহানুভূতিশীল আর ভালো আচরণের মাত্রা বাড়াতে হবে, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো। আমরা সবাই প্রকৃত মুসলমান হতে চাই। আল্লাহ বলছেন, মুসলমান না হয়ে মরো না। প্রকৃত মুসলমান কেমনে হবা? নবীজি বলেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, মানুষের জন্য সেটা পছন্দ করবা। ঠিক সাথে সাথে নিজের জন্য যেটা অপছন্দের, ওটা মানুষের জন্য অপছন্দের হতে হবে। তাহলে কি হতে পারবো? প্রকৃত মুসলমান। আর আমরা যদি এক প্রাণবন্ত জীবন্ত কলব চাই, তাহলে হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। এই আলোকে যদি জীবনকে সাজাই, এক সুন্দর হায়াত অতিবাহিত হবে। সাথে ঈমান ঠিক, বলে ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান, যেখানে আমরা মেহমান। মেজবান কে? ওই মেহমানদারি আর মেজবান এটা 3 দিনের নয়, আল্লাহ অনন্তকালের মেজবান। আমরা হব জান্নাতুল ফেরদাউসের অনন্তকালের মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির এই সুন্দর নসিহতগুলোর আলোকে আমাদের জীবনকে সুসজ্জিত করা তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।